16 বৎসরের পরিকল্পিত সাজানো বাগান, যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাঁক নাই, সব কিছু নিজের হাতেই ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর 24 ঘন্টা পরবর্তী আর লাগে নাই, সব তছতছ করে দিছে। সব কি করে দিছে? হ্যাঁ, যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না, এর আগেই বাপের চিহ্ন, জিয়ের চিহ্ন সব শেষ, সব শেষ। হ্যাঁ, সবই শেষ, নাই দে নাই আর কিচ্ছু নাই, নাই দে নাই আর কিছু নাই। আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। কি ভাইয়া, কি ব্যাপার? বর্ডারটাও তো পার হইতে পারে না। মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়, টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে, আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া সোলাইয়া গেছে, একদম কুত্তার মতো টান দিছে, কুত্তাও এত জোরে দৌড় দেয় না। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাসে গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে, একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতো, যাইটা হইল এটার ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও না, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে হয়? যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এর তোর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাবো, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব? এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা, হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধন, কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে, কত যুবক হসপিটালে। আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে, ঢাকা মেইন যেই হসপিটালে, ওখানে গেছিলাম দেখতে একবার জীবনে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা গেছিল, তখন হুজুরে দেখতে গেছিলাম। তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রোগীদেরকে দেখছিলাম, অসংখ্য রোগী দেখছি, রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে 1 মাস ধরে, 12 দিন 14 দিন 28 দিন। মানুষের কষ্ট কাকে বল? মানুষের মুসিবত কাকে বল? তুমি নওজোয়ান কোনোদিন দেখে আইসো কোন হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, কোনোদিন দেখে আইসো ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায়। কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায়, সে কি পরিমাণ চিৎকার করে। আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে। আমার একজন বন্ধু তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল, বেখেয়ালে চা দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে, ফিক্কা মারছে, ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে। মাদ্রাসার ছাত্র, এইটা পুড়ে গেছে পুরা। তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে, তার চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে।
দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? কেমনে জ্বলবে ভাইয়া? এত সুন্দর সময়, এমন সুন্দর হায়াত, এমন সুন্দর রাত শেষ করে দিলাম এই সামান্য মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো। অহংকার করতে নাই। নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন, বাবার অর্থ, বিদেশের টাকা, সাংসারিক একটু সচ্ছলতা, কোনোটাই স্থায়ী না। আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী। অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছেন, এই কারণে সে আসে এইভাবে। নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো যে আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার লোক আছে, দল আছে, আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাইলে চলেন, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। এই সেদিন টের পাইবা আযাব কাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মস্কারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে, তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে, মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুক্তিতে? যদি বলো এগুলো সত্য না, তা আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হয়েছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বোঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এইটাও ভুল হবে। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাই ভুল হয়েছে কি? আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাইলে কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসিরাত
পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন? কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যেও ভুল পাওয়া যাইত। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে কোনোটা ভুল আছে? অতএব বন্ধু আমার, রাত গভীরে চলেন ভাবি, যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি, নিজের জীবনের কদর করেন।